असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा प्रेतं गमय। ओम शांति शांति शांति। हरे ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞান যোগ বক্তৃতামালার গড ইন এভরিথিং, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। আমরা এটা শ্রবণ করছি যে আলোচনা গত ক্লাসে করেছিলাম, যে স্বামীজি অর্থ বোঝাচ্ছেন কিসের? দি মিনিং অফ রিনাউন্সিয়েশন, ত্যাগের অর্থ কি। বলছেন যে বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়িয়ে দেয় না। তাহলে তার কথা বলছেন, জগৎকে নিন্দা করে না, অভিশাপ দেয় না বা দোষ দেয় না, আর উড়িয়ে দেয় না। কিন্তু বেদান্তে চূড়ান্ত ত্যাগ বৈরাগ্যের উপদেশ আছে। বেদান্তে চূড়ান্ত ত্যাগ বৈরাগ্যের উপদেশ আছে। তো আরো যেন বলতে চাইছেন, তোমরা এই জগৎকে, জগৎ সংসার ত্যাগ করো, তুমি সত্যকে পাবে। মানে সত্য জিনিসটাকে পেতে হলে অসত্যকে ত্যাগ করতে হবে। এটা হলো জেনারেল। তো স্বামীজি বলতে চাইছেন এই যে ত্যাগের অর্থ কি সেইটা ব্যাখ্যা করছেন, যে বেদান্তে এত চূড়ান্ত ত্যাগ বৈরাগ্যের যে কথা আছে তার অর্থটা কি। বলছেন, ইট ডাজ নট ড্রাই সুইসাইডাল অ্যাডভাইস, ইংলিশ 162। বলছেন এটা আত্মহত্যা নয়। বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নয়, নিজেকে শুকিয়ে ফেলা নয়। কারণ জেনারেল ভাবে সবকিছু ত্যাগ করে দিয়ে খাবো না দাবো না, সব কঠোর, এইরকম একটা ভাব কিসে আসে এই ত্যাগের কথা শুনে। তো প্রকৃত বেদান্ত বলছেন, বেদান্তের সুন্দর সলিউশন দিয়েছেন যে ত্যাগ বৈরাগ্যের অর্থ, ইট রিয়েলি মিনস ডিফিকেশন অফ দি ওয়ার্ল্ড, জগতের ব্রহ্মভাব। ইট হোয়াট ইজ দ্য মিনিং? বলছে এটার অর্থ হলো, ইট ইজ গিভিং আপ দ্য অর্ডিনারি ভিউ অফ the world, to give up the partial view of the world, to give up the mistaken view of the world, to give up the wrong reading of the world। মানে বেদান্তে এই বৈরাগ্যের অর্থ হলো জগতের ব্রহ্মভাব। জগৎকে আমরা যেভাবে দেখি, আমরা সবাই যেভাবে জগৎকে দেখি, আমরা যেমন ভাবে জানি, জগৎ যেভাবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, বলছি সেইটা ত্যাগ করো। জগতের প্রকৃত স্বরূপটা তুমি জানো। আমাদের ঋষি সেই প্রকৃত স্বরূপটা জানতে বলছেন। সেইটা জানতে বলছেন মানে তুমি তোমার ভ্রান্ত ধারণা, ভুল ধারণাগুলো ত্যাগ করো। তাহলে বেদান্তে ত্যাগের অর্থ কি? জগতের ব্রহ্মভাব। আর মানে হলো জগতের যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, সেইটা ত্যাগ করতে বলছে। ভ্রান্ত ধারণা দেখো, অর্থাৎ জগৎকে ব্রহ্মভাবে দেখো। তো অর্থাৎ কিনা ব্রহ্ম বস্তু ছাড়া, ভগবান ছাড়া কিছু নাই। তো এইটা বলার পরে তখন স্বামীজি কি বলছেন, ওই প্রাচীনতম উপনিষদ ঈশ উপনিষদের প্রথম মন্ত্রের প্রথম
যে লাইনটা তার উল্লেখ করছেন, যে আমরা প্রাচীনতম উপনিষদে এইটাই, এই উপদেশ কিন্তু দেখতে পাই বেদান্তের। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত। যে এই জগতে, জগত্তাম জগত, জগতে যা কিছু আছে তাকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করতে হবে। অর্থাৎ জগৎ স্বরূপত ব্রহ্ম এই জ্ঞানের দ্বারা আচ্ছাদনীয়। Whatever exists in this universe is to be covered with Lord. তো এখন বাষ্যম মানে আচ্ছাদনীয়, জগত্তাম, আমরা এগুলো মন্ত্রের অর্থ, প্রতিটা শব্দের অর্থ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। প্রথমটা কি? ঈশা। ঈশা, ঈশা মানে ঈশ ধাতু থেকে এসেছে, আমরা আলোচনা করেছি। তার তৃতীয়া, দ্বারা দিয়া, অর্থাৎ পরমেশ্বরের দ্বারা, ভগবানের দ্বারা। এইটা কি? দ্বারা আচ্ছাদনীয়, আচ্ছাদন করতে হবে, ঢেকে দিতে হবে। আর ঈশ ধাতুর অর্থ কি? ঈশ ধাতুর অর্থ হলো শাসন করা বা নিয়ন্ত্রণ করা। ওই ঈশাবাস্যের ঈশোপনিষদ আমরা বলি, ঈশ ধাতুর অর্থ হলো শাসন করা বা নিয়ন্ত্রণ করা। তার দ্বারা তাহলে কি বোঝা যাচ্ছে? যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই জগতের একজন শাসনকর্তা বা নিয়ন্ত্রণকর্তা একজন আছেন, যাকে আমরা বলি ঈশ্বর, যাকে আমরা বলি ভগবান। আর এর থেকে আমরা কি বুঝবো? এর থেকে ঋষির অভিপ্রায় কি? এর থেকে ঋষি বলতে চাইছেন, দেখো, তোমার এই মুহূর্তে অভিজ্ঞতা নাও থাকতে পারে, তুমি নাও দেখতে পারো, কিন্তু এই জগতের একজন শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ভগবান বলে আছেন। কাজেই তুমি যদি অহংকারী একজন জীব হও, তুমি যা ইচ্ছা তাই করবে। তুমি কি মনে করো ভগবান, জগতে কোনো ভগবান নাই? অবশ্যই আছে। তোমার ধারণা নেহাতটা ভুল ধারণা। ঈশা, যে জগৎ ঈশ্বরের দ্বারাই পরিপূর্ণ হয়ে আছে, ঈশ্বরের দ্বারাই ঢেকে আছে। তুমি অহংকারী একজন সাধারণ জীব, যা ইচ্ছা তাই করতে পারো কি? করতে পারবে না। অন্যদিকে আর একজন ভালো মানুষ, সে জগতের অনেক কল্যাণ করতে চায়, ভালো করতে চায়, তাকেও যেন বলতে চাইছে, দেখো, তুমি, ঈশ্বরই একমাত্র সকলের কল্যাণ করেন, মঙ্গল করেন, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। তুমি ভালো করার কে হে? তুমি, তুমি কি করতে পারো? তুমি সেই ঈশ্বর আছেন, তিনি ঢেকে আছেন, তাকে তুমি সেবা করতে পারো। তো ঋষি এই দুটো জিনিসই বলছেন। দেখুন, ইনার মিনিং কি? একটা হলো অহংকারীর জন্য, আর একজন হলো ভালো মানুষ, সেই জন্য জগতের উপকার করতে চায়, মানে জগতের আর দেখভাল করার কোনো লোক নাই, আমাকে করতে হবে। এইটাতে ভুল ধারণা যেন না হয় আমরা নিষ্কাম কর্ম করব, কল্যাণ করব, ওই করবো, এইগুলো মানে এটার দ্বারা বলতে চাইছি আমি নিষ্কাম কর্ম করে বা বিভিন্ন জায়গাতে ভালো স্কুল কলেজ হসপিটাল করে বিশাল ডোনেশন দিয়ে জগৎকে সোনা দিয়ে মুড়িয়ে দেব, সেই ধারণাটা নেহাতি আমাদের ভুল ধারণা। হ্যাঁ, আমি যদি সেবা বুদ্ধিতে করি, তখন সেটাতে আমার মঙ্গল। তাহলে ঈশার দ্বারা এই দুজনকেই বলছেন, কিন্তু এর একটা মিনিং, যে, তো বলছেন যে তাহলে কি হচ্ছে? তাহলে আহ, আমি যা ইচ্ছা তাই করব, তাও করতে পারবো না, আর নিজের ইচ্ছা হলেই জগৎকে একদম সোনা দিয়ে মুড়িয়ে দেবো, তাও করতে পারবো না। সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, আমরা সেবা করতে পারি। তাহলে ঈশ ধাতুর দ্বারা, ঈশার দ্বারা ঋষি আমাদের কি বলতে বল? এই ভাবটা মনে মনে জাগিয়ে রাখো বাপু। কোন ভাবটা? জগতের একজন সৃষ্টিকর্তা, শাসনকর্তা, তিনি নিয়ন্ত্রণকর্তা, ঈশ্বর আছেন, এইটা তুমি মনে মনে জাগাও। এই যে ডিরেক্ট, এই হলো ঋষির উপদেশ আমাদের ক্ষেত্রে। আমরা এখন এই স্বামীজি লেকচার করছি ঈশ উপনিষদের উপর, তার মানে আমাদের বলতে চাইছেন, তুমি মনে মনে এই ভাবটা জাগিয়ে রাখো যে ভগবান, জগতের একজন শাসনকর্তা ঈশ্বর ভগবান কিন্তু আছেন। আর আর ঠাকুর বলছেন যে সৃষ্টি দেখলেই বোঝা যায় এর পিছনে একজন আছেন। নরেন বলছেন, না, ঈশ্বর তো আছেই, আমরা, তিনি সৃষ্টিকর্তা, আমরা তার স্রষ্টা জীব। নরেন ব্রহ্ম তখন মানে না, সর্বতে ব্রহ্মণ। বলছে, তুই ঈশ্বর মানিস তো? বলে, হ্যাঁ, কেন? বলে, জগৎ আছে তো ঈশ্বর আছে, সৃষ্টিকর্তা, আমরা স্রষ্টা জীব।
এখন এই যে জিনিসটা, ঠাকুর বলছেন এই সৃষ্টি দেখলেই বোঝা যায় এর পিছনে একজন আছে। তো বর্তমান মন্ত্রে ঋষি তার অনুভব বলছেন আমাদের জন্য। যেমন ঠাকুর বলছেন, আমি আর কি বিচার করব, বিচার করব, সাদা চোখে দেখছি তিনি সব হয়েছেন। তো এই, তাহলে ঋষি আমাদের প্রাথমিক স্তর থেকে আমাদের উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? এটা হলো ঈশ্বরের যে আমাদের স্বাভাবিক ঈশ্বর বলতে জগতের সৃষ্টিকর্তা একজন ঈশ্বর আছেন, ভগবান আছেন। তো বলছে তুমি সেই ভাবটা দিয়ে শুরু করো জীবনটা, আধ্যাত্মিক জীবন। কি দিয়ে শুরু করতে বলছেন? দেখুন, আমাদের জন্য উপদেশ। আধ্যাত্মিক জীবন কি দিয়ে শুরু হবে? শুরু হবে এটা দিয়ে, যেই জগতের শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা একজন ঈশ্বর আছেন। আর এইটা হলো প্রাথমিক ধারণা, সেটা দিয়ে শুরু করছে। ঈশা ভাষ্যম, ভাষ্যম মানে আচ্ছাদনীয়। তাহলে বলছে সেই ঈশ্বরের দ্বারা, ভগবানের দ্বারা আচ্ছাদন করতে হবে, ঢেকে দিতে হবে। বলছে এখন জোর জবরদস্তি ঢেকে দেব, মানে এইরকম কিছু ভগবান বা ঈশ্বর নাই, এই জোর করে। হ্যাঁ হ্যাঁ ভগবান আছে, এখন চোখ বুঝিয়ে আপনি খিচিমিচি বললেন ভগবান আছে। বলছে এই জোর জবরদস্তি করে ঢাকা কিনা, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যে জোর জবরদস্তি করে ঢেকে দেবো, আপনি একদম চোখ বুঝে হ্যাঁ হ্যাঁ ঈশ্বর আছে, ঈশ্বর আছে। ওই যেমন ঠাকুর বলছে না, ওই বলছে কাটা নাই খোঁচা নাই, তা ই করছে, এদিকে রক্ত বেরিয়ে যাচ্ছে, বলি না না আমার তো কিছু হয়নি। মানে জোর জবরদস্তি করে বলছে আমার কিছু হয়নি। বলছে এই ঈশ্বরের দ্বারা ঢাকবো, এটাকে জোর জবরদস্তি করে ঢাকা? বলছেন না না এইটা নয়। ঋষি বলতে চাইছেন আসলে ঈশ্বর আছে নেই, তার সর্বব্যাপী ভাবটা তুমি মনে মনে জাগাও। আর এইটা স্বাভাবিক কাদের ক্ষেত্রে হবে? বলছে একজন মানুষ, ভারতীয় মানুষ, এই ভারতীয় সংস্কৃতিতে মানুষ হয়েছে, বিশ্বাসী মানুষ, শ্রদ্ধা সম্পন্ন মানুষ, শাস্ত্রে বিশ্বাসী, ভগবান বিশ্বাসী, ভারতীয় ভাবনায় পূর্ণ মানুষ, এভাবে সে চিন্তা করবে। মানে এইভাবে তার চিন্তা করা উচিত। মানে হ্যাঁ, এই একজন সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বর আছেন। যদি খুব ক্রূর বুদ্ধি সম্পন্ন হয়, ওই যেমন গীতার ষোড়শ অধ্যায় আছে না, দৈব আসুর সম্পদ, আসুর দৈব আসুর সম্পদ ও বিভাগ যোগ, বলছে অনিশ্বরম, জগতে কোনো ঈশ্বর টিশ্বর নাই। বলছে তাদের ক্ষেত্রে হয়তো এই ভাবটা স্বাভাবিক নয়, কিন্তু একজন সাধারণ মানুষ, ঈশ্বর বিশ্বাসী মানুষ, ভারতীয় ভাবধারায় পূর্ণ মানুষ, পুষ্ট মানুষ, সে এভাবে চিন্তা করে। মানে এইভাবে চিন্তা করা উচিত। কি উচিত? যে এই জগতের একজন শাসনকর্তা, একজন শাসনকর্তা ঈশ্বর আছেন। বলছে এই ভাবটা তুমি মনে মনে জাগাও। তার চিন্তার এইটা হলো প্রথম স্টেপ। হ্যাঁ ভগবান আছেন বই কি, স্টেপ। আর সেই ঈশ্বরের দ্বারা ঢেকে দাও। এখন জোর করে কিন্তু ঢাকা যায় না। তবে ব্যাপারটা কি, জোর করে ব্যাপারটা কি, কারণ এই প্রশ্নটা কেন আসছে বলুন তো? আসছে এই জন্য, আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না। আমরা এই সমস্ত জগৎ আপনি দেখুন, কোথায় ঈশ্বর কিচ্ছু দেখতেই, ব্রহ্ম ঈশ্বর কোথাও দেখতেই পাচ্ছি না। তো তাহলে আমাদের ঋষির কথা শুনে এটাকে ঢাকতে হচ্ছে না, ঈশ্বর আছে ঈশ্বর আছে। তাহলে অথচ আমার অভিজ্ঞতাতে কন্ট্রাডিকশন হচ্ছে। কি কন্ট্রাডিকশন? আমি জগতে দেখছি ইট বালি সিমেন্ট, বিল্ডিং, দুষ্ট লোক, এই যুদ্ধ, এইসব হচ্ছে, একে অন্যকে মারছে, রক্তারক্তি হচ্ছে, রাগ দ্বেষ হিংসা বিদ্বেষ। ঈশ্বরের নাম গন্ধ আপনি কোথাও পাচ্ছেন কি? গন্ধ পর্যন্ত পাচ্ছি না। হ্যাঁ ওই শাস্ত্র পড়লে নাম টাম পাচ্ছি, ঠাকুরের কথামৃত পড়লে। তো কিন্তু তাকালে তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। কোথাও দ্বিতীয় ঈশ্বর, সমস্ত বুদ্ধি, ঈশ্বর সচ্চিদানন্দ, এইসব কথা আমরা পাই তো। আর এক ঈশ্বর আছেন। তো তখন ওই, তখন আমরা উদাহরণ দ্বারা, শঙ্করাচার্য কৃত যে উদাহরণ, সেইটা উল্লেখ করে আমরা আলোচনা করছিলাম। যে হ্যাঁ, যে কি, এটা শঙ্করাচার্য ওই যে চন্দনের উদাহরণ দিয়েছিলেন, যে জলের মধ্যে রাখলে চন্দন খুব সুগন্ধিত, এখন জলের মধ্যে কিছুদিন রাখলে দুর্গন্ধ বেরোয়, সেই সুগন্ধি চন্দন থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তা দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে এখন দুর্গন্ধ জিনিসটা কি চন্দনের স্বাভাবিক স্বভাব? স্বাভাবিক স্বভাব কিন্তু নয়। কিন্তু আজকে আপনি রাখার পরে এখন আপনি দুর্গন্ধ পাচ্ছেন। এখন আপনি সেটাকে ঘষুন, চন্দনটা বার করে আপনি ঘষতে থাকুন।
তাহলে কিছুক্ষণ ঘষার পরে কি হবে? স্বাভাবিক সুগন্ধ বেরোবে। কিন্তু আপনি বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখবেন, চন্দনটা আজকে গিয়ে একটু করে চন্দন যদি থাকে রেখে দেখবেন কিছুদিন পরে দুর্গন্ধ বেরোচ্ছে। তো বলছেন স্বাভাবিক সুগন্ধ আসতে শুরু করছে। এই উদাহরণটা শঙ্করাচার্য দিয়েছে। খুব সুন্দর উদাহরণ, এটা ভাবার জিনিস আছে। আগের দিন আলোচনা করেছি এইটা। এইটা দেখুন ধ্যানের সময় উম আহ, অনেক জিনিস, ধরুন না, এই ভালো ভালো আইডিয়া গুলো এর উপরও ধ্যান হতে পারে, যে এই উদাহরণটা দিয়েছে এর অর্থটা কি। সত্যিই তো এটা আমরা দুর্গন্ধ পাচ্ছি, তাহলে এটাকে এখন ঘষলে স্বাভাবিক সুগন্ধ বেরোচ্ছে। তাহলে এই উদাহরণটা অ্যাপ্লাই করতে হবে এই এই ক্ষেত্রে। তাহলে ঈশ্বরের দ্বারা জগৎ ঢেকে দাও মানে কি? স্বাভাবিকভাবেই এটা ঢেকে আছে, স্বাভাবিকভাবেই চন্দনের সুগন্ধ আছে। বুঝতে পারছেন কিনা? স্বাভাবিকভাবে চন্দনের সুগন্ধ আছে। ঈশ্বরের দ্বারা জগৎকে ঢেকে দাও মানে, তার মানে এখন ঢাকা নাই মনে হচ্ছে। ঢাকা নাই মানে কি? দুর্গন্ধ। দুর্গন্ধ মানে কি? আরো অর্থ দুর্গন্ধ মানে, আমি দেখছি ঈশ্বর এই যে এখানে জড়ত্ব দেখছি, ঈশ্বর বহুত্ব দেখছি, ঝামেলা দেখছি, মারামারি দেখছি, মানে ঈশ্বরের নাম গন্ধ পাচ্ছি না, সমস্তটাই দুর্গন্ধ। সুগন্ধ, চন্দনের সুগন্ধ কিচ্ছুটি নাই। ব্রহ্মের ব্রহ্মের যা স্বরূপ, সচিত আনন্দ, ভগবানের যা স্বরূপ, তার কিচ্ছুটি আমি সামনে দেখতে পাচ্ছি না। তাহলে সব এখন দুর্গন্ধ। বুঝতে পারলেন তো? সব দুর্গন্ধ, বোধ দেখছি, জড়ত্ব দেখছি, ভেদ দেখছি, দুঃখ দেখছি, কষ্ট দেখছি। অথচ ঋষি বলছে স্বাভাবিকভাবে ঢেকে আছে, মানে তার মানে এর সব স্বরূপত ঈশ্বরেই আছে। যেমন স্বরূপত স্বাভাবিকভাবেই চন্দনের সুগন্ধি আছে, চন্দনের সুগন্ধি আছে। তার মানে জগতের যে বাইরের রূপ, বর্তমান রূপ, আমার বর্তমান যে অভিজ্ঞতা, সেটা কিন্তু দুর্গন্ধ। সেইটাকেই এখন সত্য বলে মনে হচ্ছে। আমি এই জগৎটা দেখছি শক্ত, এটাকে সত্য বলে মনে হচ্ছে। দুর্গন্ধটা যেমন আমার ক্ষেত্রে এখন সত্য বলে মনে হয়, সুগন্ধ সত্য বলে মনে হয় না। সেই জন্য এখন জগৎটাকেও কিন্তু এই জড় জগৎ এইটাই আমার কাছে সত্য বলে মনে হয়, যে সচ্চিদানন্দ এরকম বলে মনে হচ্ছে না। তখন ঋষি বলছে আসলে প্রকৃতপক্ষে ঈশ্বরেই আছেন। তাহলে কি করতে হবে? বলতে চাইছে চন্দনকে যেমন ঘষতে হবে, সেই জন্য আমাদের বলছে তোমার বুদ্ধিটাকে একটু ঘষো, তোমার বুদ্ধিটাকে একটু শুদ্ধ করো। তোমার বুদ্ধিটা হলো বকাটে বুদ্ধি। অনেক দিন যেমন ওটা জলের মধ্যে ছিল, অনেক দিন তুমি এই জড় বস্তু নিয়ে, এই ইট বালি সিমেন্ট কাম ক্রোধ লোভ মোহ নিয়ে তুমি আর বুদ্ধিটা ওই রঙে রাঙায়িত হয়ে গেছে। সেই জন্য তোমার ওই বোধটা লুপ্ত হয়ে গেছে। তো এখন বলছেন যে তোমার বর্তমান বোধকে শুদ্ধ করো। এটা হলো ঘষা। ঘষাটা আমাদের, আচ্ছা ঘষাটা কিরকম? ঘষাটা হলো এই যে এখন আমরা স্বামীজির এই আহ, এই এটা আমরা শ্রবণ করছি, আমরা ঈশ উপনিষদ শ্রবণ করছি, এটা হলো একটা ঘষা। বুঝতে পারছেন কিনা? ও আচ্ছা, তাই না? ভগবান আছেন না, ভগবান আমার মধ্যে আছেন, মানে আমি আমার বুদ্ধিটাকে ঘষছি কিনা? একটু একটু ঘষছি। রোজ আপনি চ্যান্টিং করছেন, আপনি এই ক্লাস করছেন, আপনি অন্য ক্লাস করছেন, আপনি জব করছেন, ধ্যান করছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, এই মনটাকে আমরা শুদ্ধ করার চেষ্টা করছি। এটা হলো ঘষা। যত কিছু নিষ্কাম কর্ম করছি মানে চিত্তটাকে শুদ্ধ করার চেষ্টা করছি। এইটা বকাটে বুদ্ধিটাকে, কুবুদ্ধিটাকে সুবুদ্ধিতে পরিণত করার চেষ্টা করছি, একটা অশুদ্ধ মনকে শুদ্ধ মন করার চেষ্টা করছি। তাহলে তাহলে এইটা হলো, বলছে এরকম করতে 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 দেখবে, দেখেন আপনাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা হবে, যেদিন মনটা খুব শান্ত পবিত্র হয়, আপনি এত শুনে টুনে কথামৃত পড়ে, না আমি কারো দোষ দেখবো না, প্রত্যেকের মধ্যে ভগবান রামকৃষ্ণ আছেন, আমরা হঠাৎ মানে তাই তো, ঠাকুরই তো আছে, আমি আর কার কি দোষ দেখবো? দেখবেন মনটা যখন খুব শান্ত পবিত্র থাকে না, একটা প্রফুল্ল ভাব, এই চিন্তাটা করলেই কোনো ধরনের, খুব হঠাৎ করে দেখলেন এরকম হয়। তো এখন বলছেন যে এইটা বুদ্ধিটা শুদ্ধ হলে, চিত্ত শুদ্ধ হলে, মনটা শুদ্ধ হলে ঈশ্বর রূপ সুগন্ধ বেরোচ্ছে, অর্থাৎ স্বাভাবিকভাবে ঈশ্বর আছেন। তাই। আর সেই ঈশ্বর কিরকম ঈশ্বর?
সর্বব্যাপী। সেই ঈশ্বর কিরকম, কোথা থেকে পেলাম? এইটাই তো ঋষির অনুভব। ঋষির অনুভব যে সর্বব্যাপী ঈশ্বর। আমাদের ক্ষেত্রে কি বলছে, তুমি এই ধারণাটা তুমি তোমার বোধেতে আরোপ করো, তুমি এইটা বারবার তোমার বুদ্ধিতে ঢালো, বারবার বুদ্ধিতে না, ভগবান আছেন, তিনি এই স্বরূপ, তিনি সর্বব্যাপী। যে এই ধারণাটা নিয়ে আমাদের চলতে বলছে। চলতে বলছে মানে জীবনের প্রতি মুহূর্তটাকে এইটা নিয়ে চলতে বলছে। আমরা এখন ঈশোপনিষদ শুনছি, এখন এটা শুনছি, মনটা এই ভাবটা আমাদের মধ্যে একটু জাগৃত হচ্ছে। আমি যখন এখান থেকে বেরিয়ে যাব, বলছে তখনও জাগৃত হচ্ছে কিনা একটু লক্ষ্য করে দেখ। যখন চা খাচ্ছি, দেখো ভিতরে ভিতরে যে ভগবান ভিতরে আছে কিনা। আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি ট্রেনে উঠছেন, বাসে যাচ্ছেন, আপনি রান্না করছেন, বাড়িতে গিয়ে রুটি বেলছেন, যে ভিতরে ভিতরে ওই বোধটা জেগে আছে কিনা। ও আচ্ছা, আজকে এইটা শুনে এলাম, তাহলে তো ভগবান সর্বব্যাপী আছে না? তাহলে আমার সামনেও ভগবান আছে না? আমার পিছনেও ভগবান আছে, আমার ডানেও ভগবান আছে, আমার বামেও ভগবান আছে, আর রুটির মধ্যে ভগবান আছে, যে খাবে তার মধ্যে ভগবান আছে। এটা অন্তত চিন্তাটা তো আসুক, চিন্তাটা তো আসুক। সেইটা বলছেন, এই ধারণাটা নিয়ে তুমি জীবনটা চালাও। এই ধারণা ঋষি তো আর অনুভব বলছেন, আমাদের কি বলছেন, এই অনুভব পেতে গেলে ইট ইজ এ ইমাজিনেশন বেসড অন ঋষিজ রিয়েলাইজেশন। ঋষির রিয়েলাইজেশনটা আমি নিয়েছি, আমি এইটা এখন প্রতি মুহূর্তে কাজে লাগাতে চেষ্টা করছি, এইটা হলো জীবনটাকে চালানো। তাহলে ভালো মন্দ সবকিছুতেই তিনি আছেন। না, আমি যখন ভালো থাকি, সুস্থ থাকি, সবাই যখন ভালো হয়, অফিসে যখন ইনক্রিমেন্ট হয়, তখন ভগবান আছেন। আর যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন ভগবান নাই? আছেন। তো বলছেন সব কিছুতেই সব সময়তে আছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলেও আছে, যুদ্ধ বন্ধ হলেও ভগবান আছেন। বুঝছেন কোথায় তিনি নেই? স্বামীজি পরে বলবেন যে চোখটাকে খোলো, খুলে দেখো, রাব ইউর আইস অ্যান্ড সি হিম। তাহলে ঈশ্বরের দ্বারা ঈশা বাস্যম ইদম সর্বম, ঈশ্বরের দ্বারা ঢেকে দেওয়ার অর্থটা কি দাঁড়ালো? ঈশ্বরের দ্বারা ঢেকে দেওয়ার অর্থ দাঁড়ালো যে ঈশ্বর আছেন, এবং ঈশ্বরের সর্বব্যাপী ভাবটা তুমি মনে জাগরিত করো, সেইভাবে জীবনটাকে পরিচালনা করো, প্রতি মুহূর্তে এটা স্মরণ কর। আর তিনি ঈশা মানে শাসন করছেন। শাসন করার অর্থ কি? শাসন করছেন কোথায় বসে শাসন করছেন? ওই 7 সমুদ্র 13 নদীর পারে বসে, ওই 7 মেঘের আবরালের উপরে বসে শাসন করছেন, ওখানে লাঠি নিয়ে শাসন করছেন? বলছে না, তিনি সবার ভিতরে বসে শাসন করছেন। এইটাও তুমি মনে মনে জাগাও। আর আর কি অর্থাৎ কিনা, ঈশ্বর সর্বব্যাপী, তার অন্তর্যামী ভাবটা ধারণা করার চেষ্টা করো। যে সেই ঈশ্বর দূরে নয়, এটা আর ব্যাখ্যা পরে আসবে, যে ঈশ্বর সর্বব্যাপী ভাব, এইটা ধারণা করো। ঈশ্বরের সর্বব্যাপী ভাব একটা, দ্বিতীয় হলো তিনি অন্তর্যামী রূপে আমার ভিতরে বসেই শাসন করছেন। এইটা ধারণা করার চেষ্টা করো। ধারণার পরে এটাকে অনুভব করার চেষ্টা করো। অনুভব করার চেষ্টা, ধারণা তারপর অনুভব, এই ভাবটা জাগানো। আর সর্বব্যাপী ভাব, অন্তর্যামী ভাব জাগানো, মনে মনে জাগাও। আর বলছেন যে তিনি অন্তর্যামী রূপে ভিতরে বসে শাসন করছেন, সেইটা ধারণা করার চেষ্টা করো। আর কি, সর্বব্যাপী ভাব অনুভব করার চেষ্টা করো, সর্বব্যাপী এবং অন্তর্যামী। তাহলে ঈশা বাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগত। আচ্ছা, ঈশ্বরের দ্বারা তো ঢাকবো, কোনটা ঢাকবো? এই এক একটা জিনিস প্রথমে বলছি সবকিছুকে ঢাকবো। এখন এইগুলো হলো প্রত্যেকটা আলাদা ধরে ধরে ব্যাখ্যা করা, যে কোন জিনিস ঈশ্বরের দ্বারা ঢাকবো। অসংখ্য জিনিস দেখছি তো। তাহলে ঢেকে দাও, সেইটার জন্য বলছি ইদম সর্বম। ইদম সর্বম, আমরা এটা একটু ধীরে ধীরে এগোচ্ছি, বুঝতে পারছেন তো? এই মন্ত্র সব তো আর স্বামীজি ওখানে ব্যাখ্যা করেননি। সেই জন্য চট করে পড়ে গেলে আপনার জীবনের সঙ্গে আমরা যদি একটু কানেক্ট করতে পারি, যে ইদম সর্বম, এই ইদম খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসেও কিছু আলোচনা করেছিলাম, যে এই ইদমটাকে বোঝার আমরা চেষ্টা করছি, তাহলে আমাদের অনেকটা সমস্যার সমাধান
হওয়ার একটা ইঙ্গিত আছে এর মধ্যে। ইদম মানে আমরা বলেছি, ইদম কথাটার অর্থ কি? ইদম মানে এই, এই মানে কি? যেটা আমার অনুভবের বস্তু, তাকে এই বলি। এই তো, এই আমার কাছে কলম আছে, এই তো আমার কাছে, আমার সামনে জ্ঞান যোগের বই আছে। আর যেটা আমার অনুভবের বস্তু না, সেটাকে বলি ওই। ওই, ওই বলি, অদস, অসৌ, দ্যাট। ইংরেজিতে দিস আর দ্যাট। তাহলে ইদম মানে এইটা, মানে আমার অনুভবের বস্তু। আর ওই মানে, দ্যাট মানে যেটা আমার অনুভব হচ্ছে না, দূরে আছে, তাকে আমরা ওই বলছি। তাহলে ঋষি বলছেন ইদম জগৎ। এখন ইদমটা কি? ইদম বলতে কি কি বোঝাচ্ছে? তো আমরা সাধারণভাবে ইদম বলতে বোঝাই এই তো আমার কাছে যেটা আছে। আচ্ছা, তো আপনার কাছে কোনটা কোনটা আছে? আপনার কাছে আপনি, আপনার কাছে আপনার চেয়ারে এই এই জিনিস, বইপত্র আছে, ব্যাগ আছে। আর তারপরে যদি কাছেতে বলেন, না টেবিলটাও কাছে আছে, ফ্যানটাও কাছে আছে। আর তারপরে অন্যগুলো, অন্যগুলো মনে হচ্ছে দূরে আছে। আর বলছে কাছে বলতে আমার কাছে, হ্যাঁ এগুলোই তো দেখতে পাচ্ছি। দেখবেন সব সময় আমি আমাকে বাদ দিয়ে কাছে বলি। এই তো আমার বন্ধু কাছে আছে, আমার পুত্র কাছে আছে, আমার জামাটা কাছে আছে, তার মানে ইদম বলতে আসলে কি? ইদম বলতে বোঝাচ্ছে এই, স্বাভাবিকভাবে ইদম মানে এই জগৎ। ইদম মানে এই জগৎ, সাধারণ অর্থে আমরা এটা বুঝি। কিন্তু ইদমের অর্থ আপনার শরীরটা ইদম নয়, শরীরের যে পার্টস গুলো ইদম নয়, চশমাটা ইদম নয়, মাথাটা ইদম নয়, সেটাই তো সব থেকে কাছে। তাহলে আমার শরীরটা আমার কাছে কিনা? আমার কাছে কিনা? তাহলে ইদম বলতে তার আরো কাছে কি? আমার ইন্দ্রিয়গুলো আরো কাছে। আচ্ছা, মনটা, আরে মনটা তো, আর এই মুহূর্তে আপনি মন দিয়েই শুনছেন, তাহলে মনটা তো আরো কাছে। বুদ্ধি, তাহলে বুদ্ধি তো আরো কাছে। তাহলে আচ্ছা, আমি করছি, আমি না করলে তো হচ্ছে না, তাহলে আমিটাই তো একদম কাছে, যেটা ছাড়া চলছে না, সেইটাই কাছে কিনা? তাহলে দেখুন, ইদম বলতে স্বাভাবিকভাবে আমরা কি বুঝি? এই তো এই জগৎটাকে ঢেকে দিতে হবে। আরে জগতের মধ্যে তুমি আছো, তোমার শরীর আছে, তোমার ইন্দ্রিয় আছে, তোমার মন আছে, তোমার বুদ্ধি আছে, তোমার আমিটা আছে। আচ্ছা, আমির মধ্যে কি কি আছে? আমি বলছি আমি এখন ক্লাস শুনছি, শ্রোতা। মানে আমি, আমি হলাম জ্ঞাতা, আমি জানছি, আমি এই এই স্বামীজির এইটাকে জানার চেষ্টা করছি, তার মানে আমি জ্ঞাতা। আর আমি কর্ণের মাধ্যমে, সেটা হলো জ্ঞান, বা চোখের মাধ্যমে, আমি ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা দেখছি বা শুনছি। তাহলে আমি জ্ঞাতা, জ্ঞান, আর জ্ঞেয়। আমি ছবিতে দেখছি জ্ঞেয় বস্তু। তাহলে তিনটে জিনিস সবসময়তে আছে, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাত। আপনি বাড়িতে গিয়ে ধ্যান করছেন, ঠাকুরের মূর্তি ধ্যান করছেন, তাহলে আপনি হলেন ধ্যাতা, যে আপনি ধ্যান করছেন। তাহলে ধ্যাতা, ধ্যান করছেন ঠাকুরের মন্ত্র, গুরু মন্ত্র কন্টিনিউয়াস করে, সেটা হবে ধ্যানের কন্টিনিউয়াস মন্ত্রের করছেন, ধ্যান। তাহলে ধ্যাতা, ধ্যান, আর ধ্যেয় বস্তুটাকে ভগবান শ্রী রামকৃষ্ণ, ভগবান ধ্যেয় বস্তু। তাহলে ধ্যাতা, ধ্যান, ধ্যেয়। তাহলে জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। আর কি বলছে? প্রমাণ, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। প্রমাতা হলো আমি, প্রমাতা, প্রমাণ হলো যার মাধ্যমে প্রমাণ করা যায়। প্রমাতা যে বস্তুটাকে আমি আহ, প্রমাণ করছি। তাহলে ওই যে আমি, এই সবগুলোই কিন্তু, এইটাই তো সব থেকে কাছে। বলছি ইদামের মধ্যে এটাও এসে যাবে। তারপর আপনি এখন জাগ্রত অবস্থাতে আমরা জ্ঞান যোগের ক্লাস করছি, জ্ঞান যোগে এই অবস্থায় আমার জগতের অভিজ্ঞতা সমস্ত দেখছি। আপনি যখন রাতে গিয়ে ঘুমোবেন, ঘুমোলে সেই নিদ্রা অবস্থাটা, স্বপ্ন অবস্থাটা কি, তার মধ্যে কি হবে? তার মধ্যে থাকবে কিনা জিনিসপত্র? তারপর যখন সুষুপ্তিতে যাবে, বলছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। বলছে সব কিন্তু তোমার ইদমের মধ্যে। কেন? ঈশা বাস্য ইদম সর্বম। এই সমস্ত কিছুই আচ্ছাদনীয় কিসের দ্বারা? ভগবানের দ্বারা। তাহলে ভগবান আপনার, এই জাগ্রততে এখন ধরুন ভগবান আছে, আপনি বিশ্বাস করেন, আপনার স্বপ্নেতে ভগবান থাকবে কিনা? স্বপ্নের সময়? না না, স্বপ্নের সময় ভগবান থাকেন না, তিনি তখন ছুটি নিয়ে বা অন্য জায়গায় চলে যান। তার আপনার সুষুপ্তিতে ভগবান থাকবেন কিনা? তো ইদম বলতে সবকিছু ঢাকতে বলছে। তাহলে ইদম বলতে এই সবগুলোই বোঝাবে। বুঝতে পারছেন কিনা? তার মানে দেখুন এর গভীর অর্থ।
তাহলে ইদমকে, এই বলছে ইদম জগৎ, তাকে ঈশ্বরের দ্বারা ঢেকে দাও। অর্থাৎ তিনি ছাড়া, ভগবান ছাড়া আমি বলে কোনো জ্ঞাতা নাই, ভগবান ছাড়া ধ্যান করার কেউ নাই, ভগবান ছাড়া বিষয় কিছু নাই, ভগবান ছাড়া আমি জ্ঞাতা বলে কেউ নেই, ভগবান ছাড়া দেখা জ্ঞান বলে কিছু নেই, ভগবান ছাড়া বিষয় বলে কেন। কারণ কি বলুন তো? কারণ ভগবান হলো সর্বব্যাপী। তাহলে জ্ঞানের মধ্যেও আছে, জ্ঞাতার মধ্যেও আছে, জ্ঞান জ্ঞেয় জ্ঞেয় বস্তুর মধ্যেও আছে। তা নাহলে আপনার আমার ভগবান সর্বব্যাপী হবে না। কিন্তু আমার ভগবান যদি জাগ্রততে থাকে আর স্বপ্নেতে না থাকে, তাহলে ভগবান সর্বব্যাপী নয়। কারণ স্বপ্নের সময় ভগবান নাই। আমি জানি বা না জানি ভগবান থাকবেন কিনা, তখন বলে হ্যাঁ থাকবেন। তার মানে ইদম বলতে সব বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে স্বপ্নেতেও ভগবান আছে, আর সুষুপ্তিতে ভগবান আছে। এখন শরীর স্বাস্থ্য ভালো আছে, এখন ভগবান আছে। আর আমার যখন গল ব্লাডার অপারেশন হয়, আর তখন ভগবান থাকবেন কিনা? আমার চোখের অপারেশন হয়, তখন ভগবান থাকবেন কিনা? বলে নিশ্চয়ই ভগবান তখনও আছেন। তা নাহলে ভগবান ছুটি নিতে হবে ভগবানকে। বলে তাহলে তো ভগবান সর্বব্যাপী হবে না। ভগবান তাহলে ইদম বলতে কি বুঝেছে? এই শুধু একটা শব্দ ব্যাখ্যা। ইদম বলতে আমাদের অনু অনু রেণুতে সর্বত্র, যে এই মন বুদ্ধি সবই যেন ভগবানের প্রকাশ। সেই জন্য ঠাকুর বলছেন, এগুলো লীলা প্রসঙ্গে আছে, এই মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, কৃষ্ণ বাইরে, কৃষ্ণ ভিতরে, সর্বত্র কৃষ্ণ দেখছেন। বলছে, বুঝতে পারছেন? ওই ঠাকুর ওইটা বলছেন। তাহলে আমাদের এই মন বুদ্ধিতে যে আমিরূপ ঢেউ উঠছে, তা ওই চিতের, আসলে এই চিতের অন্তঃকরণে প্রকাশ ছাড়া কিছুটি নয়। আর এই চিতের আর একটা প্রকাশ কি? এই আর একটা নামরূপ রূপে প্রকাশ হলো বিষয় রূপ। এই যে বিষয়গুলো, বিষয় মানে নামরূপ তো। বলছে চিতের আর এক নাম রূপে প্রকাশ হলো অবজেক্ট, মানে বিষয় রূপ। এই যে বিষয়গুলো দেখছি, সেটারও ওই একই ভগবানের। আর দেখা শোনা সেই জ্ঞানের আর একটা রূপ। এইটাই ঠাকুর বলেছেন, তিনি সব হয়েছেন। সবের মধ্যে এসে যাবে, তিনি সব হয়েছেন। ওই যে, যে যাকে ফাঁসি দিচ্ছে, যে ফাঁসি কার, যে ফাঁসি দিচ্ছে, যাকে ফাঁসি দিচ্ছে, বলছি ওই তিনি সব হয়েছেন, তিনি হয়েছেন। তো বলছেন তিনি সব হয়েছেন, তিনি হয়েছেন অনু, তিনি হয়েছেন বিরাট, তিনি সরাট, তিনি বিরাট। তো ইদম বলতে শুধু, স্বাভাবিকভাবে ইদম বলতে আমরা কি বুঝি? এই কাছের জিনিসটা, মানে জগৎটা, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ বুঝি। বলছে না না, তুমি ভুল করছো। ইদম বলতে এই যে আমি, এ এ অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইদম সর্বম মানে পঞ্চ বিষয়, আমাদের মন যা চিন্তা করে, তো এইসব চিন্তার মধ্যে ইদম আছে। আমার মন যা কল্পনা করে, তার মধ্যে, সেটাও ইদমের মধ্যে। বুদ্ধি নিশ্চয় করে, ইদমের মধ্যে। বলছে সবগুলো ঈশ্বরের দ্বারা সাধনীয়। অর্থাৎ কিনা, কেন উপনিষদ বলে একটা উপনিষদ, যারা কেন উপনিষদ পড়েছেন, প্রতিবোধা বিদিতম মতম অমৃতত্বম হি বিন্দতি। প্রতিবোধম, বোধ মানে বুদ্ধিবৃত্তির প্রত্যেকটা, বোধম বোধম প্রতিবোধম, বোধম বোধম প্রত্যেকটা বোধ। আমরা এখন, আমি কথা বলছি, আপনি শুনছেন, বলছি প্রত্যেকটা বোধে বোধেতে, বোধম বোধম প্রতিবোধম, প্রত্যেকটা বোধের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিতে, বলছে তার অনুভব, তার অনুভব। তাহলে ইদম বলতে এই বোধম বোধম, প্রত্যেক বুদ্ধিবৃত্তিতে তার অনুভব সব সময়তেই আছে। তাহলে ইদম সর্বমের অর্থ হলো বোধ বিদিতম মতম, ঈশ্বর সর্বব্যাপী। তাহলে ঈশ্বর যদি, তাহলে আমরা ইদমের অর্থ বুঝলাম, ঈশ্বর সর্বব্যাপী সর্বত্র। তাহলে এখন একটা প্রশ্ন দেখুন, ধীরে ধীরে কর্নার করা হচ্ছে, যেন আপনাকে ঠেলে দিচ্ছে ঋষি। বলছে তাহলে তুমি বলে কিছু থাকলে কি? আমরা বলছি আমি। কোথায়? তুমি বলে আলাদা কিছু থাকলে কি? কিছুই তো থাকলো না। কারণ আমির প্রত্যেকটা এই বুদ্ধিবৃত্তিতে, আমি জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, ধ্যান ধ্যেয় ধ্যাতা, প্রমাণ প্রমেয় প্রাতা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। তা আপনি যখন যা চিন্তা করছেন, আপনার মন যা ইমাজিনেশন করছেন, সবকিছুতেই ভগবান আছে, সর্বব্যাপী ভগবান। ওইগুলো বাদ দিয়ে ভগবান তো হতে পারে না, তাহলে তো ভগবান সর্বব্যাপী নয়। বলে তাহলে আমার আলাদা কোনো অস্তিত্ব আছে কি? আলাদা অস্তিত্ব নাই। দেখুন,
যুক্তিতে ঋষি বাঁধছে, বললে তাহলে তুমি আর থাকলে কি, তুমি আর তুমি থাকলে কি, আমি আর আমি থাকলো কি? বলছি ঈশ্বরই আছে, ঈশ্বরই আছে। বলছে তাহলে তুমিটা কে? তাহলে এই সমস্ত দেহ, মন, ইন্দ্রিয়, বলছে এই শরীর, এটাও এক তার রূপ নয় কি? তা নাহলে ঈশ্বর সর্বব্যাপী হবে কি করে? তাহলে আমরা যে অনুভব করছি, কি অনুভব করছি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তা ঈশ্বর নয় কি? ঈশ্বরকে ছেড়ে, ব্রহ্মকে ছেড়ে কোথায় কি আছে? সেইটাই ঠাকুর বলেছেন তিনি কোথায় নাই। দেখো, বলছেন একটা ধূলি কণাতেও তিনি পূর্ণরূপে, সবই বলছে সবই তিনি হয়েছেন। বলছেন মা, ঠাকুর বলছেন আমি তো দেখছি মা, তুমি সব হয়ে রয়েছো, পঞ্চভূত, এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আর এই চতুর্বিংশতি তত্ত্ব, সবই তুমি। ঠাকুর বলছেন মা, আমি তো দেখছি তুমি সব হয়ে রয়েছে, তুমি সব হয়ে রয়েছে। অতএব কি হলে দাঁড়ালো? ঈশ্বর হলেন সর্বব্যাপী। তার তাৎপর্য কি আমাদের ক্ষেত্রে? বলছে সেই অনুসারে জীবনটা পরিচালিত করো, এইটা বলছেন আমাদের ক্ষেত্রে। আধ্যাত্ম সাধকের ক্ষেত্রে, মুমুক্ষুর ক্ষেত্রে বলছে এইটা তো ঋষির অনুভব, আর তোমার এটাতে বিশ্বাস আছে, তোমার এটাতে শ্রদ্ধা আছে, তাহলে তুমি জীবনে এইভাবে পরিচালিত করো। তাহলে সব আমাদের যা চিন্তাধারা, আমাদের যা কাজ কর্ম, পারসেপশন, সব কিন্তু তাহলে ওই অনুযায়ী কারেক্ট কর। বুঝতে পারছেন কারেক্ট করা মানে? ও আচ্ছা আচ্ছা, আগে ভেবেছিলাম এই পাশের লোকটির মধ্যে ভগবান নাই, এ তো দুষ্টু লোক, এই বখাটে লোক, আমাকে অপমান করেছে সেদিন, এর মধ্যে নাই। বলে না না, তোমার চিন্তাধারাকে তুমি এখন কারেক্ট করো। কেন? বলে ঋষি বলে দিয়েছেন, আমি এটা স্বামীজির লেকচারে পড়েছি, এইটা এখন আমার বুদ্ধিটাকে, বলছে তুমি রিপেয়ার করো, তোমার বুদ্ধিটা, বুদ্ধিটাতে জং ধরে গেছে, জং ধরে গেছে যে এই পাশের বাড়ির এরা ঝগড়াঝাটি করছে, এর মধ্যে ভগবান নাই। ঠাকুর বলছেন ঠগ নারায়ণ, জোচ্চোর নারায়ণ, বলছে সবের মধ্যে নারায়ণ তো স্বামীজি বলছেন, তো প্রত্যেকের মধ্যেই বলছেন পারসেপশন গুলোকে কারেক্ট করো, আর সেইটা ধারণা করো, সেইটা অনুভব করার চেষ্টা করো। আর ঠাকুর যে বলছেন মা, মা মানে ঠাকুর ওই ভূমাকেই বলছেন মা, ছান্দোগ্য উপনিষদে আছে ভূমা, ভূমৈব সুখম, নাল্পে সুখম অস্তি, ভূমা এব বিজিজ্ঞাসিতব্য। বলছে ভূমাতেই সুখ। বলছে মায়ের কথা যখন চিন্তা করি, তখন সব জগৎ নট হয়ে যায়। তো ভূমাতেই, ভূমাই, ঠাকুর ওই ভূমাকেই মা বলতেন, ব্রহ্মকেই মা। বলছে তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি কে মা বলি, বোঝো না মন ধারে ঠোরে। তো বলছেন ভূমাকেই মা বলতেন, ব্রহ্মকেই মা বলতেন। তো ইদম সর্বম যৎ কিঞ্চ, যা কিছু আছে তা কি করতে হবে? ঈশ্বরের দ্বারা, ঈশা বাস্যম। এখন এই ভাবটা যদি আমাদের মনে জাগে, ধরুন খুব আপনার বিশ্বাস শ্রদ্ধা হয়ে গেল যে ইদম সর্বম যৎ কিঞ্চ ঈশা বাস্যম, এই জ্ঞানটা অনুভবে জাগলে তো আমরা মুক্তই হয়ে গেলাম। বাহ, সমস্ত কিছু ভগবানের দ্বারা আবৃত হয়ে আছে, আর কি রইলো? তাহলে এই হলো এর অর্থ, একদিকের অর্থ। অন্যদিকে আপনি বলতে পারেন মহারাজ এই তো, হ্যাঁ ঠিকই আছে, এটা বেশ ভালো কথা, কিন্তু এই জগৎ তো দেখছি ক্ষণভঙ্গুর, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ ঠিক আছে, বর্তমান অভিজ্ঞতা কি? প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সকালে খেয়েছেন, হজম হয়ে গেছে, কত আমরা খেয়েছি, সমস্ত হজম হয়ে পরিবর্তিত হয়ে চলে গেছে, আবার মাটি হয়েছে, সেখানে আবার সবজি হয়েছে, সেই সবজি আবার খাচ্ছি। তো এই জগৎটা দেখছি তো এত পরিবর্তনশীল, বুঝতে পারছেন? বলছে অন্য দিক দিয়ে তুমি জগৎটাকে দেখো, সেদিক দিয়ে ওই একই কনক্লুশন আসবে, দেখুন একই কারণ। বলছে এই তোমার ওই দিক দিয়ে হয়ে গেল যে তুমি মুক্ত হয়ে গেলে, ওই ধারণাটা ঈশাবাস্য ইদম সর্বম, এই ধারণা এসে গেলে তুমি দেখলে সর্বত। আচ্ছা অন্য দিক দিয়ে দেখা যাক, দুনিয়াটা প্র্যাকটিক্যাল বুদ্ধি দিয়ে দেখা যাক। অন্য দিকে দেখে দেখে নাও কি, জগৎ, জগৎ, জগৎ মানে কি? জগৎ মানে গাচ্ছতি ইতি জগৎ। গাচ্ছতি মানে যেটা উম, সরে সরে যাচ্ছে, সরে যাচ্ছে মানে প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা থাকে না। জগত্তাম জগৎ মানে যে জগৎটা থাকে না, তাহলে সেই জগতের মধ্যে প্রতিটা বস্তুই থাকে না। থাকে না মানে টেবিল নাই, চেয়ার নাই, ফ্যান নাই, সবকিছুই থাকছে না। থাকছে না মানেটা কি? থাকছে না মানে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে চলে।
প্রত্যেকটা জিনিসেই সেই রূপে থাকে না। অথচ বলছেন ঈশাবাস্যাম, ঈশাবাস, যে জগৎটা ক্ষণভঙ্গুর, তার মধ্যে আমার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বস্তুই ক্ষণভঙ্গুর। আমার সঙ্গে সম্পর্কযুক্ত আমার শরীর, মন, ইন্দ্রিয়, আমার খাওয়া দাওয়া, বাড়ি ঘর, লোকজন, আত্মীয় স্বজন, বলছে সবই কিন্তু ক্ষণভঙ্গুর। কাজেই কিন্তু তাহলে কি দাঁড়াবে? একমাত্র ঈশ্বরই আছেন, আমার আমিটাও পরিবর্তিত হচ্ছে, সেটাও পরিবর্তিত হচ্ছে। কারণ কালকের আমি আপনার নেই, 5 বছরের আমি নেই, আমিটাও পরিবর্তিত হয়েছে। কোথায়? সব চলে যাচ্ছে। এই যে জগৎটা যেটা পরিবর্তনশীল, যেটা গচ্ছতি জগৎ, তাহলে এখন একটা জিনিস, অথচ আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে। আমরা কি অভিজ্ঞতা? আমরা কিন্তু এই জগতের পরিবর্তনগুলো আমরা দেখছি, বুঝতে পারছি। তাহলে কি করে বুঝছি? তার মানে আমাদের মধ্যে এক অপরিবর্তনীয়শীল তত্ত্ব আছে, সেই জন্য আপনি পরিবর্তনকে বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। তো তার কথা বলছেন যে এই তাহলে একটা অপরিবর্তনীয় তত্ত্ব আছে, সেটা কি? ঈশ, ঈশা, বলছে সেই অপরিবর্তনীয় তত্ত্বের দ্বারা সমস্ত ঢেকে দেওয়া তিনিই আছেন। সব জানেওয়ালা হ্যায়, একমাত্র রাহেনেওয়ালা হ্যায় ঈশ্বর ভগবান শ্রী রামকৃষ্ণ। ঈশ্বর সর্বব্যাপী, কাজেই তুমি কে, তুমি আমি বলে আলাদা কিছু তুমি বলে থাকে কি? থাকে না। আর ঈশ্বর ছেড়ে কোথায় কি আছে? তাহলে ঈশ্বর বিশ্বাসীদের জন্য ঋষি তাহলে কি বলতে চাইছেন? ঋষি আমাদের বলছেন আমরা ঈশ্বর বিশ্বাসী। বলছে বাহ, তুমি একজন, তোমার খুব ঈশ্বর বিশ্বাসী। বলছে হ্যাঁ। তুমি, এটা তো খুব বড় কথা। বলছে এটা তো খুব, এই তুমি ঈশ্বরকে মানো, ঈশ্বর শাসন করছেন, এটা তো খুব বড় কথা। সেই ঈশ্বর কিরকম জানো তো? সেই ঈশ্বর হলেন সর্বব্যাপী। আর বলে এইটা নিয়ে একটু গভীরে ভাবো। ঈশ্বর সর্বব্যাপী হলে তার এফেক্ট জীবনে কিরকম হবে, সেই অনুযায়ী বোধ পাল্টে জীবনযাপন করো, দেখবে তোমার সর্বত্র ঈশ্বরের অনুভব হবে। অর্থাৎ কিনা, সাধারণভাবে ইদম বলতে যা বোঝায়, শুধু তাকে ধরে বসে থেকো না, ঈশ্বর অণুতে রেণুতে। বলছি আপনি একটা শস্যের বিন্দু নিন। আচ্ছা, শস্যের বিন্দুর মধ্যে ঈশ্বর আছে, শস্য বিন্দুটা ভাঙুন, তার মধ্যে ঈশ্বর কি নেই? দু অংশে ঈশ্বর আছে। সেটাকে আবার ভাঙুন, তার সেটার মধ্যে ঈশ্বর নেই? আছেন। করতে 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 কিছুই দেখতে পাচ্ছেন, তার ঈশ্বরই আছেন। আপনি সামনে একটা নিয়ে ডেলা ভাঙুন, ভাঙতে 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 ভাঙতে, তা বলছে তাহলে তিনি সর্বব্যাপী আছেন। এখন আমরা দুই একটা ঠাকুরের উপদেশ আলোচনা করেছি। এই ঈশ্বর যে সর্বব্যাপী, শ্রী রামকৃষ্ণের দর্শন আর অনুভব। ঠাকুর নরেনকে বলছেন তোকে যেমন দেখছি, তার থেকেও আরো স্পষ্ট রূপে দেখছি, মাইরি বলছি। তার মানে কি? অপরোক্ষ অনুভব বলছেন। অপরোক্ষ, পরোক্ষ না, সর্বত্র অপরোক্ষ অনুভব বলছেন। ঠাকুর বলছেন তার চৈতন্যে জগতের চৈতন্য। এক একবার দেখি, কি দেখি? এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে, সেই চৈতন্য কিলবিল করছে। অর্থাৎ আমরা যা কিছু দেখছি সবই চিৎস্বরূপ, সবই চিৎস্বরূপ। শাস্ত্রের এই যে সিদ্ধান্ত, এটা ঠাকুরের বিভিন্ন অনুভবের ভিতর দিয়ে আমরা জানতে পারছি। আমরা ঠাকুর সেইগুলো দেখছেন। ঠাকুর আবার বলছেন এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। জোরে রয়েছেন মানে সমস্ত জগতের অন্তরে বাইরে চৈতন্য ওতপ্রোত হয়ে রয়েছেন। যেমন নুনের কিছু জোরে থাকলে তার ভিতরে বাইরে সর্বত্রই এই আমরা নুন দ্বারা পরিপূর্ণ, নুনের আস্বাদ, নুনের আস্বাদ পাওয়া যায়। ছান্দোগ্য উপনিষদ আবার আসবে, ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায় শ্বেতকেতু বিখ্যাত। আমরা ছান্দোগ্য উপনিষদেই যে মহাবাক্য তত্ত্বমসি, তার বাবা আরুণি শ্বেতকেতু তাকে 9বার এই মহাবাক্য বলেছেন। প্রত্যেকবার বলছে, বলছে বাবা আমি বুঝতে পারছি না, আবার বলো। এইরকম কতবার তার আরুণি তাকে উপদেশ দিয়েছে, বিভিন্ন ভাবে এই তত্ত্বের উপদেশ দিয়েছে। শ্বেতকেতু বাবা আরুণির কাছে গিয়ে উপদেশ চাইছেন। পিতা একবার এইরকম একটা উপদেশে আছে
বলছে বুঝতে পারছে না যে এই এক ব্রহ্ম বস্তুই আছে, ভগবান আছে তার থেকে। বলছে একটা এক ডালা নুন নিয়ে আসো, সন্ধবম আনায়, সন্ধব বলে দেয় না এরকম, বলছে সন্ধব আনায়, নুন নিয়ে এসে বললেন এই ডেলাটা লেগে এই জলের মধ্যে ফেলে দাও। পরদিন পরদিন সকালে বা অরুণী আবার বলছে, বলছে তুমি ওই জলের নুনের ডালাটা নিয়ে এসো। তো ও সেই সে ভান্ডের মধ্যে রেখেছিল জলের নুনের ডালাটি। তো খুঁজে খুঁজে বলছে বলছে পাচ্ছি না তো। বলছে পাচ্ছ না? আচ্ছা তাহলে এক কাজ করো, জলের এই নুনের ডালাটা পাচ্ছে না খুঁজে আরুনি, আরুনি না এই শ্বেতকেতু। বলে তাহলে একটা কাজ করো, বলছে তুমি ওই জলের ওই যে জল আছে, জলের উপর থেকে একটু চেখে দেখো তো। হ্যাঁ, বলছে চেখে দেখো, বলে কথামিতি, বলে লবণীতি, লবণামিতি, কথামিতি, লবণামিতি। বলছে উপরে কিরকম লাগছে তোমার? বলছে নোনতা লাগছে। বলছে তুমি একটু নিচ থেকে জল তোলো, জল তুলে আবার বলছেন তুমি এটাকে টেস্ট করো, কথামিতি, বলে লবণামিতি। ও নোনতা লাগছে না? বলছে তুমি একটু সাইড থেকে একটু জল নাও তো, জল নিয়ে আবার চেখে এসো, কিরকম লাগছে? বলছে নোনতা। এই কথামিতি, লবণামিতি। তাহলে তলায় দেখবে উপরে, নিচে, সাইডে, বলছে দেখো তুমি বস্তুটাকে দেখতে পাচ্ছ না, লবণকে তুমি খুঁজে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, কিন্তু অন্য আরেকটা ইন্দ্রিয়ের মাধ্যমে, কি এই জিহ্বার মাধ্যমে, যে তার অস্তিত্ব তুমি বুঝতে পারছো। বোঝা যাচ্ছে লবণের অস্তিত্ব আছে, তুমি বুঝতে পারছো। সমস্ত জগতের এই রকম স্বরূপ। কি বলছেন? কি সচ্চিদানন্দ। বলছে তাতে এই জগৎ জোরে রয়েছে, নুনে যেমন জোরে রয়েছে, ওই তো অন্য একটা ইন্দ্রিয়ের মাধ্যমে তার প্রমাণ পাওয়া যায়। ঋষিরাও এই তত্ত্ব, অতীন্দ্রিয় তত্ত্ব শুদ্ধ মন করে সেইটা উপলব্ধি করেছেন সচ্চিদানন্দে। বলছে সচ্চিদানন্দে জগৎ জোরে রয়েছে, যেমন নুনে এই পুরো জলটা সর্বত্র নুন, উপরে নিচে ডানে বামে সর্বত্র। সেই রকম হে শ্বেতকেতু, তুমি সচ্চিদানন্দের দ্বারা তুমি জোরে আছো, জোরে আছো, তুমি সেই এসো অনিমা ঐতৎ আত্মম ইদম সর্বম স আত্মা তত্ত্বমসি শ্বেত কেতো। বলছি সেই যে এসো অনিমা, সেই যে সূক্ষ্ম, এসো অনিমা ঐতৎ আত্মম, এই আত্মার দ্বারাই, চৈতন্যের দ্বারাই ইদম সর্বম, এই সমস্ত কিছু, ইদম স আত্মা তৎসত্যম স আত্মা, সেটাই সত্য বস্তু, সেটাই আত্মা। আর হে শ্বেতকেতু, তুমি সেই। কারণ সে যদি সর্বত্র থাকে তাহলে শ্বেতকেতুর ভিতরে বাইরে সর্বত্রই ওই এক। বলছে তুমি সেই শ্বেতকেতু, তুমি সেই। তো এইটা বলছেন তত্ত্বমসি শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু। তো ঠাকুর বলছেন যখন এইরকম ঠিক ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। ওই বাচ্চাদের উদাহরণ দিয়েছে, বলছে ওই যে খুড়ো, খুড়ো ওই যে, বলছে ওই বলছে ওই চকমকি ঝাড়ছে, বর্ষার সময় হচ্ছে না, প্রচন্ড ঠান্ডারিং, বলছে খুড়ো ওই চকমকি ঝাড়ছে। তারও বলছে বাচ্চারা সব চৈতন্যময় দেখে। সে বলছে গাছের পাতাকে বলছে যাচ্ছে ধীরে ধীরে, ফড়িং ধরা পাতাকে বলছে চুপ, চুপ, আমি ফড়িং ধরবো। পাতাকে চৈতন্যময় দেখছে, ঠাকুর ওই উদাহরণ দ্বারা বোঝাচ্ছে, চুপ, আমি ফড়িং ধরবো, চুপ, কথা বলবে না। তো বলছে যে বাচ্চারা, অর্থাৎ কিনা যখন তখন এই জ্ঞান হলে জগতের মধ্যে খানিকটা জড়, খানিকটা চৈতন্য, এই পার্থক্য বোধ চলে যায়। পার্থক্য এখন আমাদের কিন্তু ঈশ্বর বিশ্বাসী না হলে বা জ্ঞান না হলে আমাদের এই জড় চৈতন্যের আমরা পার্থক্য করছি। সাধারণ মানুষের মনে এই বিশ্বাস জাগে না। তো জড় আর চেতনের পার্থক্য তারা নিচ্ছে, অস্বীকার করতে পারছে না। কিন্তু সরল বিশ্বাসী মন এগুলো ধারণা করতে পারে, বিশ্বাস হয়, শ্রদ্ধা হয়, তারপর ধীরে 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 সেটা অনুভব হয়। তো যদুমণিকের বাগান বাড়িতে আহ, ঠাকুর গেছেন, নরেন্দ্র বলল তুমি ঈশ্বরের যে রূপ টুপ সব দেখো, বলছে ও মনের ভোগ। তো তখন অবাক হয়ে বললেন, বলছে কথা কয় যে রে? বলে না, ওর অমন ওরকম হয়। তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম, মার কাছে এসে কাঁদতে লাগলাম, বললাম মা এ কি, এসব কি সব মিছে? নরেন্দ্র তো এমন এমন কথা বললে, ও সত্যবাদী। তখন দেখিয়ে দিলে চৈতন্য, অখণ্ড চৈতন্য, বলে দেখিয়ে দিলে চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ সব।
তো একবার ঠাকুর বলছেন, আচ্ছা তাহলে এই যে জিনিসগুলো দেখছি এগুলো কি? সেটাও ঠাকুর বলছেন, এই লীলায় এই এই জিনিসের ক্রিয়ে এইগুলোই সব নয়, এই ভাবের পরে, বলছে এই সব ভাবের ফলে এত দর্শন হয়েছে সর্বত্র চৈতন্য। এর ভাবে মাকে বললো, মা এই সবের ওই বিভিন্ন যে এসবেরও বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। তাই কদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইল, অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইল। ঠাকুরদের ছবি টবি সব ঘর থেকে বার করে দিলুম, সব বার করে দিলুম। তাকে সর্বভূতে দর্শন করতে লাগলো, পূজা উঠে গেল। এই বেল গাছ, বলছে বেল পাতা তুলতে আনতুম, একদিন পাতা ছিঁড়তে গিয়ে দেখি যে খানিকটা উঠে এলো, দেখলাম গাছ চৈতন্যময়। তো এই উপনিষদের ঋষিদের যত অনুভব, গীতা সমস্তটাই ঠাকুরের অনুভব। এইটার দ্বারা বোঝা যায় যে হ্যাঁ, এই এরা সত্য কথাটি বলছেন। এইটাকে জানানোর জন্য তারা এসেছেন। ঠাকুরের প্রথম অনুভব, ঘর দ্বার মন্দির যেন কোথায় লুপ্ত হলো, কোথাও যেন আর কিছু নাই, প্রথম যে দর্শন। আর দেখছি কি একটা অসীম অনন্ত, অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র, উজ্জ্বল তরঙ্গ যেন তর্জন কর্জন করে আহ ধেয়ে ধেয়ে আসছে। আর বলছেন আমি পুরো হাঁপিয়ে হাবুডুবু খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম, মানে নির্বিকল্প সম্বন্ধে সংজ্ঞাশূন্য হয়ে গেলাম। অন্তরে কিন্তু একটা বলছে ও একটা অননুভূত জমাট বাঁধা আনন্দ প্রবাহিত হচ্ছে। এই হলো ঠাকুরের জীবনের ঈশ্বর সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণের দর্শন আর অনুভব। তাহলে এই যে স্বামীজি প্রথম একটা মন্ত্র নিলেন, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত। তো এখন এই আলোচনার পরে আমরা আসবো তার পরবর্তী অংশে। এতক্ষণ এই আলোচনাটা, এইটা এইটাতে এটা এখানটায় দেখ, কোনটা? হ্যাঁ, তো সমুদায় 152 পৃষ্ঠা বাংলা বইয়ের, সমুদায় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে, সমুদায় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে এখন এই, তাহলে সমুদায় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত, মানে আসলে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত হয়ে আছেই, আমাদের বোধে নেই, সেইটাকে জাগরিত করতে বলছে। যে সত্যি সত্যি সুগন্ধ আছে, চন্দনের সুগন্ধ আছে, সত্যি সত্যি ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। এইটাকে আমরা যদি সিরিয়াসলি চিন্তা করি না, আচ্ছা সত্যি সত্যি ঈশ্বর আছেন না, সর্বত্র ঈশ্বর, সামনে পিছনে। মুন্ডক উপনিষদ বলছে, ব্রহ্মই বেদম ইদম সর্বম, পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণত উত্তরত ঊর্ধ্ব, ব্রহ্মই বেদম ইদম সর্বম, সমস্ত কিছু সর্বম ব্রহ্মময়ম জগৎ। তাহলে সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে, তার মানে এখন তাহলে কি দুঃখ কষ্ট নাই? আর একজন দেখছি দুঃখ কষ্ট আছে, লোক মারা গেছে, কত লোক এখানে টেররিস্টরা মারলো, তাদের ফ্যামিলিতে দুঃখ কষ্ট আমরা দেখছি। তাহলে এখন জগতে যে অশুভ দুঃখ আছে, তার দিকে না তাকিয়ে মিছামিছি সব মঙ্গলময়, সব সুখময়, সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য, এইরূপ ভ্রান্ত সুখবাদ অবলম্বন করে নয়। দেখুন, এই হলো বেদান্ত। মানে কি, বাস্তবিক পক্ষে প্রত্যেক বস্তুর মধ্যে ঈশ্বর দর্শন করে। মানে কি, শুভতে ঈশ্বর, অশুভতে ঈশ্বর, সুখে ঈশ্বর, দুঃখেতে ঈশ্বর, পাপে ঈশ্বর, পুণ্যতে ঈশ্বর, মঙ্গলে ঈশ্বর, অমঙ্গলে ঈশ্বর, কষ্টতে থাকলে ঈশ্বর, সুস্থ থাকলে ঈশ্বর, অসুস্থ থাকলে ঈশ্বর। বলছে মৃত্যুতে, জীবনে, মৃত্যুতে, ভালো মন্দে, মানে অপমানে, জয়ে পরাজয়ে, লাভে অলাভে, সুখে দুঃখে, সব সময়তেই, মানে শুধু মিছিমিছি যে সবই মঙ্গলময় সবই সুখময়, এইরকম ভ্রান্ত সুখবাদের অবলম্বন করে নয়, প্রকৃতপক্ষে প্রত্যেক বস্তুর মধ্যে ঈশ্বর দর্শন করে। এইভাবে আমাদের সংসার ত্যাগ করতে হবে। মানেটা কি দেখুন, তাহলে ত্যাগের অর্থ কি দাঁড়ালো? ভ্রান্ত বুদ্ধি ত্যাগ। সংসার ত্যাগের কত গভীর অর্থ, গভীর অর্থ বলছেন। তাহলে সংসার ত্যাগের অর্থ কি?
যখন তাহলে বলছে এইরকম আমাদের সংসার ত্যাগ করতে হবে, ওই 152 পৃষ্ঠাতে। তাহলে তাহলে সংসার ত্যাগের অর্থ কি? তাহলে যদি, তাহলে কি অবশিষ্ট থাকবে? বলছি ঈশ্বর। মানে এই উপদেশের তাৎপর্য স্বামীজি ব্যাখ্যা করতেন। বলছে তোমার স্ত্রী থাকতে পারে, তোমার সন্তান সন্ততি থাকতে পারে, তোমার হাজবেন্ড থাকতে পারে, তোমার সন্তান, তোমার বাড়ি ঘর তোর সব থাকতে পারে, তাতে কোনো ক্ষতি নাই। তাদের ছেড়ে চলে যেতে হবে না। বলে, না ত্যাগ করবো, সমস্ত কিছু ফেলে দিয়ে যাবো? বলছে না না, ওই সব কিছুর মধ্যেই স্ত্রীর মধ্যে তোমাকে ঈশ্বর দর্শন করতে হবে। সন্তান সন্ততিতে ত্যাগ করো মানেটা কি? এর অর্থ এই নয় যে তাদের ঠেলে রাস্তায় ফেলে দিতে হবে, পৈশাচিক কাণ্ড নয়। এবারে উপদেশ দিচ্ছে, আচ্ছা সন্তান সন্ততির মধ্যে ঈশ্বর দর্শন করো। কারণ ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর সর্বব্যাপী। তো এই ভাবটা দেখুন, এতক্ষণ পরে এই ঈশ্বর ত্যাগের অর্থ কিন্তু বলছেন, ত্যাগের অর্থ বলছেন ঈশ্বর সর্বব্যাপী। তাহলে উপদেশের অর্থ দাঁড়াচ্ছে সবকিছুর মধ্যে, এই সব বস্তুতেই, জীবনে মরণে, সুখে দুঃখে, সব অবস্থাতে সমুদয় জগৎ ঈশ্বর পূর্ণ। কেবল স্বামীজি বলছেন নয়ন উন্মিলন করে তাকে দর্শন করো। ওপেন ইউর আইজ অ্যান্ড সি হিম। ওপেন ইউর আইজ অ্যান্ড সি হিম। এইটা কিন্তু, হ্যাঁ, এই দেখুন ইন 163 we have to cover, second paragraph 163, we have to cover everything with the Lord himself, not by a false sort of optimism। ওই যে, না সবকিছু সুখ, সবকিছু মঙ্গলময়, সব মঙ্গলময়, সবই সুখ, নট বাই এ ফলস সর্ট অফ অপটিমিজম, নট বাই ব্লাইন্ডিং আওয়ার আইস টু দ্য ইভিল। বলছে হ্যাঁ, জগতে ইভিল দেখতে পাচ্ছি, সেটা আমি অস্বীকার করছি না। না না, ইভিল কিছু নাই, ভগবানই আছেন, ওগুলো বলবে না, মৃত্যু নাই। নট নট বাই ব্লাইন্ডিং আওয়ার আইস টু দ্য ইভিল, বাট বাই রিয়েলি সিইং গড ইন এভরিথিং। মানে ইভিলের মধ্যেও গড। দাস উই হ্যাভ টু গিভ আপ দ্য ওয়ার্ল্ড। বলছে ওই যে অরিজিনাল অর্থ কি, ত্যাগের অর্থ কি? কারণ আমরা সত্যটাকে জানতে চাই, তাহলে ত্যাগ করতে হবে। তাহলে ত্যাগের অর্থ কি? গিভ আপ দ্য ওয়ার্ল্ড। দাস উই হ্যাভ টু গিভ আপ দ্য ওয়ার্ল্ড। হোয়েন ওয়ার্ল্ড ইজ গিভেন আপ, হোয়াট রিমেন্স? গড। বলে হোয়াট ইজ মিন, তাৎপর্য কি? তাহলে জগৎকে ত্যাগ করার তাৎপর্য কি? ইউ ক্যান হ্যাভ ইউর ওয়াইফ, it does not mean that you are to abandon her, but that you are to see God in the wife. Give up your children, what does that mean? কারণ ধর্ম উপদেশ দেয় না, জগৎকে এটা ত্যাগ করো, ত্যাগ না করলে তুমি পাবে না, এটার কথা ভাবছো কেন, ত্যাগ করো। সেইটাই, সেই জন্য এইগুলো তুলছেন। হোয়াট ডাজ ইট মিন? টু রান দেম আউট অফ দ্য ডোরস। বলছে রাস্তায় ফেলে দিতে হবে। অ্যাজ সাম হিউম্যান ব্রুটস, পৈশাচিক আচরণ করে, ডু ইন এভরি কান্ট্রি। সার্টিন। বলে এর অর্থ এই নয়, অর্থ এই নয়। দ্যাট ইজ ডায়াবলিজম, ইট ইজ নট রিলিজন। ধর্ম এটা বলছে না, এটা ধর্ম নয়। বাট, তাহলে সন্তান সন্ততি ত্যাগের অর্থ কি? বাট সি গড ইন ইউর চিলড্রেন, সি গড ইন ইউর, সো ইন এভরিথিং। বলছে প্রত্যেক জিনিসে, ইন লাইফ জীবনে, ইন ডেথ মৃত্যুতে, ইন হ্যাপিনেস সুখে, ইন মিজারে দুঃখেতে, দি লর্ড ইজ ইকুয়ালি প্রেজেন্ট। মানে আমার যখন অসুস্থ তখন ভগবান আছে, সুস্থতে ভগবান আছে, ভালোতে ভগবান আছে, মন্দতে ভগবান আছে। দি হোল ওয়ার্ল্ড ইজ ফুল অফ লর্ড। তাহলে তো সবসময় সবকিছু থাকবেই। তাহলে এইটার কথা, ওপেন ইউর আইজ অ্যান্ড সি হিম। এই ওপেন ইউর আইজ মানে চোখটা এখন আমরা বন্ধ করে আছি। আপনি বললেন না না, আমাদের চোখ খোলা আছে মহারাজ। আসলে আমাদের চোখ বন্ধ আছে। মানে চোখ বন্ধ আছে, ঠিক ঠিক আমরা দেখতে পাচ্ছি না। অজ্ঞান, অজ্ঞানে চোখ, অজ্ঞান ভ্রান্ত চিন্তাতে বন্ধ আছে। সেই জন্য বলছে বিবেক নাই, বৈরাগ্য নাই, ভ্রান্ত, সব অবিবেকে পূর্ণ, ভ্রান্ত চিন্তাতে বলছে। সেইটা হলো, বলছে এখন চোখটা খুলতে বলছে। অর্থাৎ ওই চন্দনের গন্ধ আসছে, দুর্গন্ধ, ঘষা, মানে চোখটাকে খোলা। চোখটাকে খোলা মানে ভ্রান্ত বুদ্ধি ত্যাগ করা, স্বার্থ বুদ্ধি ত্যাগ করা, সমস্ত কামনা বাসনা, রাগ, হিংসা, দেশ বিদ্বেষ, এইটা একটু একটু ঘষে ঘষে এগুলো কমানো। যত যত কমবে, তত তত আপনি যত জলের মধ্যে নামবেন, ততই আপনার কাপড় কিন্তু ভিজবে। এইটাই বলছে। তাহলে আজকে এখানে শেষ করি। কোনো প্রশ্ন?
বলুন, যত প্রশ্ন আছে করুন। হ্যালো, প্রণাম মহারাজ। বলছি হ্যাঁ আপনি বলুন আপনি বলুন। এখন ঈশ্বর সম্বন্ধে কনসেপ্ট দিলেন যে ভালো মন্দ শুভ অশুভ জীবন মৃত্যু সবই ঈশ্বর। কিন্তু তাহলে মহারাজ ঈশ্বর আর ব্রহ্ম বলতে যে কনসেপ্টটা সেটা কি তফাৎটা কি? ঈশ্বর ব্রহ্ম সব একই, ওই বললাম না, কনটেক্সট অনুযায়ী। আমার ক্ষেত্রে আমরা বলি আত্মা, যখন জগতের শাসন কে করছে ঈশ্বর, আর জগতের সত্যটা কি ব্রহ্মবস্তু। বিভিন্ন কনটেক্সটে নাম আলাদা। ওই যে আমরা উদাহরণ দিলাম না, কনটেক্সটে নাম আলাদা। ওই যিনি ঈশ্বর, তিনি ব্রহ্ম, তিনি আত্মা, তিনটি আলাদা আলাদা নামে বলা হচ্ছে। তাহলে মহারাজ আর একটা আছে ব্রহ্ম পরব্রহ্ম, তো দুটো কি আলাদা মহারাজ? ব্রহ্ম মানে পরব্রহ্মই, পরব্রহ্মই। আর সাধারণ যদি আপনি সগুণ বলেন, তখন তাকে ঈশ্বর বলি। সগুণ ব্রহ্ম আর পরব্রহ্ম মানে নিষ্গুণ নির্গুণ ব্রহ্ম। পরব্রহ্ম মানে নির্গুণ ব্রহ্ম, আর সগুণ ব্রহ্ম মানে ঈশ্বর, যিনি সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা। আর আত্মা মানে আমার মধ্যে সেই তত্ত্বটাকে আমরা বলছি আত্মা, আমার আত্মা। তাহলে তাহলে ওই তিনটা একই জিনিসের কনটেক্সট অনুযায়ী নাম আলাদা হচ্ছে। মহারাজ তাহলে ব্রহ্ম কনটেক্সট, আর পরব্রহ্মর মধ্যে তফাৎটা কি রইলো? ব্রহ্ম পরব্রহ্মের মধ্যে তফাৎটা রইলো, আমরা যখন সৃষ্টিটাতে দেখি সৃষ্টিকে শাসন করছে, তার নাম দিই ঈশ্বর, সেটা হলো ব্রহ্ম বা সগুণ ব্রহ্ম। আর পরব্রহ্ম যখন সৃষ্টি সৃষ্টি নাই, এক ব্রহ্মই আছেন, নির্গুণ ব্রহ্ম, তাকে বলছে পরব্রহ্ম। মহারাজ আরেকটা কথা আছে প্রত্যেগাত্মা, প্রত্যেগাত্মাটা কি? প্রত্যেগাত্মা ওই আত্মা, প্রত্যেগাত্মা মানে এখন ওই সেই রকম জীবাত্মা আর পরমাত্মা। বলে প্রত্যেগাত্মা মানে আমাদের প্রত্যক, সব থেকে ভিতরের, প্রত্যক মানে ভিতর, ভিতরের বস্তু, ভিতরের আমার স্বরূপ সত্তাটা কি? স্বরূপ সত্তাটা হলো আত্মা, তাকে বলছে প্রত্যক, মানে সব থেকে ভিতরের বস্তুটা প্রত্যক আত্মা। আর যেটা, যার মধ্যে আমাদের কামনা বাসনা আছে, চেতনের অংশ আছে, তাকে বলি জীবাত্মা। আর প্রত্যেগাত্মা, অনেক সময় প্রত্যেগাত্মাকে ওই জীবাত্মার সঙ্গে ইকুয়েট করা হয় কনটেক্সট অনুযায়ী। তাহলে প্রত্যেগাত্মা মানে সব থেকে ভিতরের, আমার কাছে। প্রত্যক মানে ভিতর, পরাক মানে বাইরের। প্রত্যক মানে ভিতরের যে বস্তুটা, প্রত্যেগাত্মা। আত্মা ইকুয়াল টু প্রত্যেগাত্মা, মানে সেটাই পরমাত্মা, আলাদা কিছু না। বাসনা ধারণ থাকলে তখন জীবাত্মা বলি। আচ্ছা মহারাজ আরেকটা, পিছনে একজনকে দিন, পিছনে কে? আপনার হয়ে গেছে, পিছনে আরেকজন চাইছে। মহারাজ একসময় হ্যাঁ লাস্ট লাস্ট বলছে লাস্ট কি? আত্মা আর আত্মা প্রত্যেগাত্মাটা কি একই হলো তাহলে? একই জিনিস তো, নাম শুধু আলাদা, নামটা শুধু আলাদা। তাহলে তাহলে মহারাজ আমাদের যে কোষগুলো আছে, আনন্দময় প্রাণময় মনোময় আনন্দময় বিজ্ঞানময় জীবময় কোষ, এই কোষগুলো দ্বারা কি আত্মা আচ্ছাদিত হয়ে থাকে? কোষগুলোর মধ্যে প্রতিটা প্রত্যেগাত্মাই তো আছে। এইগুলো প্রত্যেগাত্মার দ্বারা চৈতন্য স্বরূপ। বলছে এই কোষগুলোকে তুমি আত্মা বলে মনে করো না, ওর ভিতরের বস্তুটাই আত্মা, মানে বাইরের আবরণ। কোষ দ্বারা আত্মাটা আচ্ছাদিত হয়ে আছে মহারাজ। হ্যাঁ, আমাদের বর্তমান বোধেতে। হ্যাঁ, পিছনে একজনকে দিন। প্রণাম মহারাজ। বলছি আপনি ওই হ্যাঁ ইদম কথাটা বললেন, দিস অর দ্যাট, দিসটা বললেন ওই জীব জগৎ, জীব জগৎ মানে, আর দ্যাটটা তাহলে ওই যেটা, সেইটা কি মানে তার মানে ওই ওইটা নেই? হ্যাঁ, ইদম বলতে কি বোঝাচ্ছি? ইদম বলতে এই সই দ্যাট ট্যাট সব ইদমের মধ্যে এসে যাবে, বুঝতে পেরেছেন? আমি ওটা উদাহরণ দ্বারা বুঝাতে চাইছিলাম। কেন ইদমটাকে দিস আর দ্যাট দিয়ে বলেছি? মানে আমরা সাধারণত ইদম কাছের জিনিস বলি তো। এই যে ইদম, আপনার হাতে মাইকটা আছে, বলে এই তো মাইক মনে আছে। কিন্তু তার থেকে আরো কাছে আপনার কি, আপনার হাতটা আরো কাছে কিনা? হ্যাঁ, আপনার চোখটা আরো কাছে কিনা? ও ইদম বলতে আমরা এগুলো বাদ দিই অনেক সময়, বুঝতে পারছেন তো? এইগুলো বাদ দিয়ে এই জগৎটাকে ইদম বলি, বুঝতে পারছেন তো? এই তো, হ্যাঁ জগৎ থেকে আছে। হ্যাঁ, সেই জন্য অনেক সময় বলে আমরা ভগবান টগবান বলি। হ্যাঁ ভগবান, প্রত্যেকের মধ্যে ভগবান আছে, শিবজ্ঞানে জীবসেবা। কিন্তু বাড়িতে যে আপনার কাজের মেয়েটি, তার মধ্যে শিব আছে কিনা? তাকে বাদ দিয়ে সব আমরা করি, অনেক তার সঙ্গে দুর্ব্যবহার করি অনেক সময়। মানে আমি উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। কিন্তু ইদম বলতে বলি আরে এর মধ্যেও তো আছে, তাকে বাদ দিবে কি করে তুমি? তার একটু সুযোগ সুবিধা দেখছো না তুমি?
সে অসুস্থ হয়ে পড়েছে, একদিন আসেনি, এত তাকে এত গালিগালাজ করছো, এই করতে বলি তার মধ্যেও তো ভগবান আছে। তুমি বেলুর মঠে যাচ্ছ, মহারাজদের মধ্যে ভগবান দেখছো, আর ডিভোটিদের মধ্যে ভগবান দেখছো, কি কাজের মেয়েটার মধ্যে কি ভগবান নাই? মানে বলতে চাইছি আমি, সব থেকে কাছের আমাদের সবকিছুর মধ্যে আছে। আমি আমার মন বুদ্ধি চিন্তা সবকিছুর মধ্যে, সবগুলো ইদমের মধ্যে এসে যাবে। পুরো জগৎ তো আসবেই, আমার শরীর মন বুদ্ধি সবকিছু ইদমের মধ্যে আসবে। আর কিছু বলুন, আর কাছে প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? ঠিক আছে, তাহলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এটা এখন চিন্তা করতে থাকুন, এই যাওয়ার সময়ও বেশি কথাবার্তা না করে এই ইদমটাকে চিন্তা করতে থাকুন যে ভগবান আছেন সব কিছুর মধ্যেই, সব সময়তেই আছে। এখন আমরা দুর্গন্ধ আসছে, দুর্গন্ধ আসছে, ওই উদাহরণটা মনে রাখুন, তাহলেই দেখবেন ভিতরে একটা ভাব জাগবে যে এখন দুর্গন্ধ আসলে সুগন্ধ আছে, ঘষলেই সুগন্ধ বেরোবে। ঠিক আছে।